এক রাত আমার সাথে থাইকা আমাকে স্যাম্পল কালেক্ট কইরা মামলা দিয়ে দিছে। আপনাদের সবাই সামনে কিন্তু ওপেনে বলছে এ আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ছাড়বে না, এ আমাকে দেখে নিবে। ভুল কিছু করলে দেশের আইন আছে, আইন দেখবে। উনি কে? ওনাকে ভয় পাওয়ার কি আছে? হু আর ইউ? তুমি ভিডিও ডিলিট করার কে? রিয়ামনির সাথে আমি 50-50 কাজ করছি। রিয়ামনিকে আমি 10টা ভিডিও করলে রিয়ামনিকে আমি 5টা ভিডিও এডিট করে আমি তাকে দিছি। তারপর হচ্ছে আমি আমার চ্যানেলে 5টা ভিডিও আপলোড করছি। এখানে ক্যামেরা আমার, তারপর হচ্ছে লোক আমার, তারপর হচ্ছে এডিটিং আমার। বিনিময়ে ও আমার সাথে ছিল, ও কাজ করছে, ও গাড়ির খরচ দিছে। এটার জন্য হচ্ছে আমি ওরে 50-50ভাবে কাজ করছি। এখন যদি ভিডিও ডিলিট করাতে বলে, তাহলে ভিডিওর যে র্যাঙ্কিংয়ের সমস্যাগুলো হবে, এ তো একটা মূর্খ। ভিডিওর যে প্রবলেমগুলো হবে, তাহলে এগুলো জরিমানা দেখ, আমি ভিডিও ডিলিট করে দিব। এখন এই ইস্যুগুলা এখন কেন আসতেছে? শুরুতে কই ছিল? শুরুতে তো তারা হোটেলে গিয়ে থাকছে। রিসেন্টলি আমার বউ, যে সাবেক ওয়াইফ ছিল, হিরো আলমের কথায় আমার বাসায় আইসা আমাকে আটকায় রাইখা সকালবেলা ভাঙচুর কইরা চলে গেছে। এক রাত আমার সাথে থাইকা আমাকে স্যাম্পল কালেক্ট কইরা মামলা দিয়ে দিছে হিরো আলমের কথায়। এর আগে হিরো আলম আমাকে মামলা দিল মারামারির মামলায়। এখন আবার সে মানুষের হাতে মাইর খাইছে, সেই মারামারির সেইখানেও আমাকে ফাঁসাতে যাচ্ছে। আবার আপনাদের সবাই সামনে কিন্তু ওপেনে বলছে এ আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ছাড়বে না, এ আমাকে দেখে নিবে। আসলেই ছাড়বে না, সে একটা আসলেই ঝামেলার মানুষ। সমস্যা নেই, উপর আল্লাহ আছে তো। আমি তো আমি কাউকে ভয় পাই না, হিরো আলমকেও আমি ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই। আমি জানি আমি যদি সলিড থাকি, আমার বিচার আল্লাহ করবে। আমি ভুল কিছু করলে দেশের আইন আছে, আইন দেখবে। উনি কে? ওনাকে ভয় পাওয়ার কি আছে? উনি আমাকে ভিডিও ডিলিট করার কে? কি আজব! হু আর ইউ? তুমি ভিডিও ডিলিট করার কে? আমার চ্যানেলে আমি কাজ করছি, আপনার সাথে কি আমার কোনো কন্ট্যাক্ট হয়েছিল যে আমি ওর সাথে কাজ করতে পারবো না? শুরুটা যদি এরকম হয়, তাহলে আপনি কেন ভিডিও করলেন? ওকে ফাইন, আমরা তো ভিডিও যদি ডিলিট করার কথা এখানে আসে, আমি ভিডিও ডিলিট করে দিব। এখন আমাকে বলা হয়েছে, উনি আমাকে বলতেছে আমি যদি ভিডিও না ডিলিট করি, তাহলে হচ্ছে ওনার মামলায় উনি আমাকে ফাঁসাই দিবে। ওনাকে কারা মারছে, কে মারছে, এই মামলায় আমাকে ফাঁসাই দিবে। উনি আমাকে ডিরেক্ট বলছে।